স্কুলে আমাদেরকে শেখানো হতো ABCDEFG, কিন্তু আমাদের কিবোর্ডে মানে এখনকার যুগে লেখাপড়ার ক্ষেত্রে সারা জীবন বা আমাদের যখন থেকে এডুকেশন শুরু হয়েছে ততক্ষণে অলরেডি কম্পিউটার অ্যাভেলেবেল হয়ে গেছিল। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদেরকে ওভাবে শিখালেও আমাদের কম্পিউটার প্রত্যেকটা কিবোর্ড বা আমাদের মোবাইলের কিবোর্ডে লেখা থাকে QWERTY, গুগল কিবোর্ড বাদে এরকম ভাবে লেখা থাকে। তো এই যে লেখা, এটার কারণ কি জানেন? মূলত 150 বছর আগে যখন মেইল রাইডার যে ইলেকট্রনিক ডিভাইস ছিল, ওটা ইলেকট্রনিক না, যান্ত্রিক ডিভাইস ছিল। তো ওইটাতে যেটা হইতো, ওইটাতে যদি সোজাভাবে ওইগুলা টাইপিং সাইট গুলো লেখা হইতো, তাহলে লিখতে অনেকটা দেরি হতো, তাছাড়া আটকে যেত বা টেকনিক্যাল ইস্যুর কারণে ওই সিস্টেমে বানানো হয়। তো পরবর্তীতে যারা রাইডার আছেন বা যারা রাইডিং করেন, তো তাদের যেটা হয়েছে, তো রাইডিং করতে গেলে অসুবিধা হয়, নতুন যে ইলেকট্রনিক কিবোর্ড গুলো আসছে সেগুলো ঠিক করে বানালেও আসলে অসুবিধা হতো, তাই অ্যালগোরিদমও আমাদেরকে ঠিক এভাবে কিবোর্ড করে দিছে। এখন বাস্তবিক অর্থে এতে আমাদের এখন বর্তমানে এটা পরিবর্তন করা দরকার আছে বলে কি মনে করেন বা করি কিনা? আসলে এইভাবে না, এক এক দুই সপ্তাহ বা মাস খানিক অভ্যস্ত হয়ে গেলে না এ ধরনের কিবোর্ডে, তখন আর সমস্যা হয় না। তাই তখন আরো দ্রুত টাইপিং করতে সুবিধা হয়, টাইপিং করতে আসলেই সুবিধা হয়। বা এখানে যে থাকে, এই বাটন গুলো আসলে দ্রুত কাজে লাগে, ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে বেশি দ্রুত কাজে লাগে। তাই এটাকে পরিবর্তন করারও প্রয়োজন হয়নি, আর এটাই সব থেকে ভালো। গুগল কিবোর্ডে বা ওই লাইন বাই লাইন লিখতে গেলে অনেকটা এডুকেটেড টাইপের মনে হয়, ডিজিটাল টাইপের মনে হবে না। বা সিস্টেমটা এভাবেই হয়ে গেছে, আর এভাবে লিখলে মাসখানিকের ভিতরে হয়তো বা মানুষ কম্পিউটারে ইজিলি টাইপিং করা শিখে যাবে। যেমন ধরেন যে হাতে লিখতে গেলে অনেক বছর লাগে শিখতে, কিন্তু এখানে লিখতে বেশি দিন লাগে না। তো এটাই ছিল মূল বেসিক কারণ।